কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এই দেখো, এই যে এই গামলাটা তোলো, এই ড্রাগন গাছটা ফ্রি করে দাও। এই যে এইটার থেকে তোলো। আর ওই যে ওই পাশে একটা দেখো, তোমার ইসে খেয়ে ফেলেছে, ভেঙে দিয়েছে কাল বান্দরে। গাছের কুশিগুলো সব খেয়ে গেছে জানো, একটাও নাই পরশু দিনকে। অ্যাকচুয়ালি এই ডাটাগুলো খেতে গরমেই, এই যে কন্টিনিউ বৃষ্টি হওয়াতে না ডাটার স্বাদ খারাপ হয়ে গেছে। এইটার থেকে নাও এবার, ওগুলি সব তুলে ফেলো, ছোটো মোটো যা আছে না, ওতে আর কোনো কাজ হবে না। পুরো খালি করে দেয় গামলাটা। দাদা ওরা থাকতে 2 দিন তুলেছিলাম, এখন আবার অন্য কিছু দিতে হবে গামলায়। ওই যে তুলসী গাছের পাশেরটা, এটার থেকেই খেয়েছে। বড় ডাটার গাছটা পুরো ভেঙে দিয়েছে। বাস আর লাগবে না, বেশি হয়ে যাবে না? সব এখন পোকা লেগে যাচ্ছে, না খারাপ হয়ে যাচ্ছে সব, তাই না? সব গাছ খারাপ হয়ে যাচ্ছে এখন, যেগুলো হওয়ার সেগুলো। পাতাগুলো তুলে গামলার মধ্যেই দিয়ে দাও, সার হয়ে যাবে, ফেলে দিও না নিচে। না, সার হয়ে যাবে পচে। দাদা ওরা চলে গেছে, আর আকাশে একটু মেঘ নেই, বুঝেছ? গোড়াগুলো ধুয়ে নিয়ে চলো এখান থেকে। চলো, ছেলেদের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। ফুল গাছটা খুব সুন্দর লাগছে, তাই না? এত জামা কাপড় ছিল, ছাদে তুলে নিয়ে আসলাম। ধোয়া কাচার আর শেষ নেই বাবা, কালকে এর থেকে বেশি ধুয়ে শুকিয়েছি, আজ আবার এতগুলো হয়েছে। এই জলদি রেডি। সত্যি কথাই, অর্গানিক জিনিস, কিন্তু শাকগুলো ফেলে দিতে হবে, পোকা পোকা হয়ে গেছে। ছেলেরা চলে গেছে স্কুলে। এই হচ্ছে ঘরের অবস্থা। 3 বাপ বেটায় মিলে সকালবেলা এই অবস্থা করে রেখে যায়, সেটা গোছাতে গোছাতে আমার একবেলা চলে যায়। আজকে আর পুরো সবজিটা কেটে দিয়ে যেতে পারিনি, আমার শরীর খারাপ, আমি লেটে উঠেছি সেই জন্যই। চলো এবার আমি সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নিই। সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি, কিছুটা ওর বাপি কেটেছিল আর কিছুটা তো আমি কাটলাম। তো আজকে দুপুরের মেনুতে কি কি রান্না করছি। এখানে হচ্ছে চটচটি। চটচটি বাংলায় বলে হয়তো, তবে দিল্লিতে এটাকে বলে গোয়ারফাল্লি। এটা ভাজি হবে, আর এখানে হবে যে ডাটা তুলে এনেছি, ডাটা দিয়ে বেগুন আলু দিয়ে সবজি করব। 2-3টে মাছের মাথা আছে, তাই দেবো। ঘরে আজকে মাছ নেই। আর হবে ছেলেদের জন্য সয়াবিন। রান্না কমপ্লিট করে ইচ্ছা আছে আজকে একটু কাপড় কাটার, মানে একটা ব্লাউজ পিস কাটার। দেখি যদি শরীর ভালো লাগে তবেই করব, তা না হলে জোর করে কিছু করব না। কারণ আমার এখন মনে হচ্ছে আমার কমপ্লিট রেস্টের দরকার। শরীরটা ভীষণ উইক, বেশ কিছুদিন ধরে শরীরে ভালোই ধক্কল চলে গেল। মানে এবছর গরমটা পুরো আমার এইভাবেই কেটে গেল। বোনের বিয়ে, তারপরে শ্বশুরমশাই মারা গেল, বাড়ি এলাম, ভাইজি এলো, কিছুদিন পর দাদা বৌদি এলো, এই করে করে এবছর আমার মন বলছে গরমে আমার ঠিক রেস্ট হয়নি। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করি, যতই কাজ না থাক, কিন্তু তাও ঘরের যেটা নিত্যের কাজ সেটা তো করতেই হবে। ঝাড়ু পোছা, কাপড় ধোয়া। তবে আজকে আর কাপড় ধোবো না, অনেক কাপড় কেচেছি, গোছানো হয়নি, ওপরে গিয়ে সেগুলো গোছাতে হবে। ভাবছি ডাটার সবজিতে কি ফোড়ন দেব, যেহেতু মাছ দেব তো জিরে ফোড়নটাই দেব। রান্না কিন্তু কমপ্লিট,
ভাজি হয়ে গেছে, এদিকে ডাঁটার সবজিও কমপ্লিট হয়ে গেছে। ছেলেদের জন্য সয়াবিন, এটা আর একটু সময় লাগবে, হচ্ছে। ততক্ষণ আমি বাসনগুলো মেজে ফেলি। বাকি থাকলো শুধু ভাতটা পরে করে নেব। আজকে 2 রকমের ভাত করতে হবে। অনেক দিন হয়েছে ওর বাপের জন্য আলাদা ভাত করা হয়নি। বাসনও বেশি নেই, অল্প কিছু বাসন আছে। চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এখন গরম লাগছে ভীষণ। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম, শরীর ভালো না যেহেতু। চলে এলাম, এখন বিকেল 6টা বাজে। ছাদে গাছে জল দেবো, ছাদ ঝাড়ু দেবো। দেখো গাছপালা পুরো নেতিয়ে পড়েছে একদম, জল না দিলেই হবে না। ভাবছি সব কেটে পরিষ্কার করে দিই, তা নাহলে না এখন পোকা হবে। সব একদম ঢলে পড়েছে। আর যারা বেঁচে আছে, কথার মানে যাদের রাখার মতো তাদের রাখবো, আর সব তুলে ফেলবো। এই দেখো আমার পিপল শাকটা বেঁচে গেছে। একদিন পিপল শাক এনেছিল, গোড়াটা লাগিয়ে দিয়েছিলাম, খেয়ালই করিনি আমি। হ্যাঁ বেঁচে গেছে গাছটা। এই দেখো ড্রাগন গাছটাকে এখন একটু যত্ন করতে হবে। একদম ফ্রি করে দিয়েছি এটাকে। চলো আমি ছাদ ঝাড়ু দিয়ে গাছে জল দিই। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।